আজকে ভাঙা হবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো এসির মোটর। মানে আউটডোরে যেটা থাকে সেটা, এটা একটা মোটর আমরা ভাঙ্গারি হিসেবে কিনেছি কাস্টমারের কাছ থেকে। আচ্ছা, আমরা একটু দেখি এটা ওজন কতটুকু হয়। 2 কেজি 140 গ্রাম। এখন আমরা এই মোটরটারে ভাঙবো, ভাঙা দেখবো যে আমাদের এই মোটরটা কিনে লস হয়েছে না লাভ হয়েছে। দেখা যাক। এগুলো সবই নষ্ট নষ্ট জিনিস আমরা কিনি। এটা ভাঙা হবে না, ভাঙো। এটা এত ওজন কেন? 10টাও তো আছে না? বাপরে, সাবধান। তামা তো বাহিরে। এটা রাখানে ভাঙতে পারতো না, না রে বাবু? হ্যাঁ, আচ্ছা। এটা কেজি 70 টাকা করে কেজি কিনছি আমরা, তাই তো? ওকে, দেখি আমরা আসলে কি পাই এটার ভিতর থেকে। আমাদের অনুমানের উপর কেনা হয়েছে 70 টাকা কেজি। আমাদের আসলে কতটুকু থাকে এটা অনুমানের উপর কিনতে হয়। আপনি অভিজ্ঞতা না হইলে এটা কিনে আপনি লস খাবেন। আপনার বুঝতে হবে যে জিনিসটার ভিতরে আমি কতটুকু লাভ করতে পারি। ওইটা অনুমান করার পরে আমরা কাস্টমার দাম দেই। যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে জিনিস কিনে আপনি লস হবেন। সাবধান, হাতে হাতে পড়তে পারে, সাবধান। আচ্ছা, এই তো, এই যে তামাটা বের হয়ে গেল। তা আনুমানিক তোর একটু আমি একটু 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 দেখি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ বাবু, কিসে গরম হয়ে গেছে? খুশা লাগছে না? আচ্ছা, এখানে আমরা আধা কেজির মতো কি তামা পাবো? আমি মেবি পাবো, তুই খোল, দেখা যাক। হ্যাঁ, দেখা যাক আমরা আধা কেজির মতো তামা পাই কিনা। এখানে একটা বিষয় আছে, এটা তামা না বিহার, একটু চেক করি। তামা, আচ্ছা তামা, এটা না? তামার মতো কালার অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, এটা তামা। খোল খোল খোল, ক্লিয়ার কর। হ্যাঁ, কেন পুরাইতে হবে? এই ইয়ালো, এই সেনিল। হ্যাঁ, আচ্ছা। পুরাইলে এটা খুলে যাবে, খোলার পরে টান দিলে বের হয়ে যাবে, নাহলে তো বের হয়ে যাবে। একদম বানিশ করে কেন যায় না, উপরে চুনা পাথর দিয়ে চুনা দিয়ে আটকে। তাহলে এটা যদি আমরা পুরাই তাহলে এটার মূল্য কমে যাবে না? এটা তো ফালাই দিতে। না না না, আমি বলতেছি তামার মূল্যটা কমবে না? যেরকম দাম আছে এই দামটাই থাকবে? তাহলে পুরানোর ব্যবস্থা কি? ওই যে লাকড়ি দিয়ে লাকড়ির উপরে বসে দিতে, লাকড়ির উপরে আগুন ধরায় বসা দিতে হবে। এই আমরা যেখানে ব্যবসা করি এখানে তো আগুন ধরাটা তো কোনো জায়গা দেখি না। ছোট ইয়ে আছে না আপনার, মানে টিনের কৌটা টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। ওকে, এটাও আছে একটা। আচ্ছা বাবু, তুই ওই চেয়ার উপরে রাখ, ফ্লোর ভেঙে যাবে। তার মানে এটার উপরে কোনো লোহা নাই, সব সিরামিক। লোহা দিয়া কয়েল করা আছে। আচ্ছা লোহা ছাড়া কয়েল হয় না। আচ্ছা আচ্ছা, এই ফ্যান তো মারাত্মক ভালো লেভেলের ফ্যান তাহলে। ফ্যান ভালো, কিন্তু ফ্যান আস্তে করে। আস্তে করে, হ্যাঁ। এসির ফ্যান তো জোরে ঘোরা যাবে না, ঠিক আছে। এটা জিনিসটা ঠান্ডা করার কুলিং ফ্যান হিসেবে কাজ করে।
এটা ফ্রেশ তামা। তাহলে তো এটা পুরাটা পুরাই দিলেই হইতো। আমি বলছি দেখে আমি বাংলা আচ্ছা, আমি বলছি দেখে ভাঙছস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও আসলে দেখতে চাইছিলাম যে আসলে এটার ভিতর কি আছে, কতটুকু তামা আমরা পাবো, তাই। কেয়ারফুল, হাত সাবধান। বাইরে যে বাইরে তো আমার এই আঙ্গুলে তো ভেঙে গেছে আঙ্গুল বাংলা একটা আচ্ছা দেওয়ারি দিচ্ছে আঙ্গুলে পড়ছিল হাতুড়ে বাড়ি। এক্সরে করছিলাম দেখি ভেঙে গেছে পরে এমনি ভালো খতরনাক কথাবার্তা কয়। আবার খানা সত্যি নেই আর বাকিটা পুরান লাগবে। আচ্ছা, এইটা এইটা এই যে রোলিংটা দেখে একটু। ওটা হ্যাঁ হ্যাঁ, এই রোলটার ভিতরে তামা আছে না? না এটা কি লোহা? এগুলো আমি চাই হ্যাঁ তুই কতটুকু শিওর এর ভিতর কিছু নাই? 99% এটা অ্যামোনিয়াম দিয়া দিয়া আচ্ছা, তারপর এটা ভাঙিয়ে দেখা দরকার যে আসলে এর ভিতরে কোনো অনেক সময় থাকে না যে পেঁচানো। না তাহলে এটা ওজন কেন এত? সলিড ওকে, আজকে এ পর্যন্ত। নতুন একটা জিনিস খুলে দেখাইলাম। আল্লাহ হাফেজ।